আগামী ঈদুল ফিতরের আগে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর মুখে হাসি ফোটাবেন বলে আমরা বিশ্বাস করি। পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষা, ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যেই বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। দাবি মানা না হলে আসছে আরও কঠোর কর্মসূচি। প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। শুক্রবার 20 ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার। 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয় তা আজও নিরসন হয়নি। সংগঠনের নেতারা জানান, বিগত বছরগুলোতে আবেদন নিবেদন, স্মারকলিপি প্রদান এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে, কিন্তু তৎকালীন কোনো সরকার সংগঠনের সঙ্গে আলোচনায় বসেনি। অথচ 1991 ও 2005 সালে বিএনপি সরকারের আমলে 2 দফায় নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে। 6 সদস্যের একটি পরিবার চালাতে গিয়ে কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাই বৈষম্যহীন নবম পে স্কেল এখন সময়ের দাবি। সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথমত, 22 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।